نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. تدرشي قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লাথুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 70 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আগত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, বরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে আমার মা ও মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম, আল্লাহ তাআলার অপরিসীম দয়া এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ এক নিসবতে এই মোবারক মাহফিলে এসে বসবার, হযরত উলামায়ে কেরামের জবানিতে জীবনের জন্য প্রয়োজনীয় কিছু কথা শোনাবার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের সকলের জন্য একটা নির্ধারিত হায়াত দিয়েছেন। যে ব্যক্তি দুনিয়াতে আগমন করবে, আসবে,
তার জন্য একটা নির্ধারিত দিন আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, ক্ষণ ঠিক করে রেখেছেন। কোন দিনে কোন ক্ষণে কে পৃথিবী থেকে বিদায় হবে এটা আল্লাহ তাআলা জ্ঞাত আছে। আল্লাহ তাআলা ছাড়া এই জ্ঞান আল্লাহ তাআলা, এই জানাটা আল্লাহ তাআলা আর কাউকে জানান দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন এবং নির্ধারিত সীমা পার হওয়ার পরেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। এইটা একটা অমোঘ সত্য এবং অনিবার্য সত্য। কি বলেন, ঠিক কিনা? এই অনিবার্য সত্যটা আমরা সকলেই জানি। এক বুজুর্গ হযরত জুলফিকার নকশবন্দি সাহেব ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। ওই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো। আমার হাতে সময় খুব স্বল্প, অল্প সময়ের মধ্যেই আমার বয়ান শেষ করতে হবে এইরকম ইশারা আমি পেয়েছি। সুতরাং আমি দীর্ঘ আলোচনায় না গিয়ে আপনাদেরকে হুজুরের লেখা ওই গল্পটা শুনিয়ে আমার বয়ান শেষ করতে চাই। আপনারা কি আমার সঙ্গে আছেন এই সময়টুকু? হযরত লিখেছেন, এক অঞ্চলের এক বাদশাহ রাজা, উনি একদিন ভ্রমণে গেলেন উজিরদেরকে নিয়ে এবং তার প্রয়োজনীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে সভাসদ তাদেরকে নিয়ে বেড়াইতে গেলেন। বেড়াইতে যাওয়ার পরে ওই দিন খুব শিকার হয়েছিল। আগের বাদশারা খুব শিকার করতেন, শখ ছিল বাদশাদের। অনেক বাদশার অনেক উদ্ভট শখ থাকে। আপনারা যারা দুনিয়াতে এখনো আছেন, আপনারাও অনেক বাদশা, রাজা বাদশাহ বা কর্তাদের উদ্ভট শখ দেখেছেন। ওই রকম শখ ওই সময়ও ছিল। তো ওই বাদশাহ ভালো শিকার হওয়ার কারণে সে মুড ভালো ছিল, তার মন খুব উৎফুল্ল ছিল। উজিরকে ডাইকা বলতেছে, মিয়া এত বছর আমার সঙ্গে আছো, কখনো কিছু চাও নাই, আজকে তুমি কিছু চাও আমার কাছে, আজকে আমার কাছে কিছু চাও। বলে, হুজুর আমি কি চাইবো, আমার তো আপনি অপূর্ণ কিছু রাখেননি, আমাকে সব কিছু আপনি দিয়ে দিয়েছেন। এবার বাংলাদেশে যারা রাজা, দেশের রাষ্ট্রপ্রধান ছিল, তাদের পিয়নকে কোটি কোটি টাকা দেয়নি? আপনারা শুনেননি ঘটনা? তো আপনি তো আমার সব চাহিদা পূরণ করে দিয়েছেন, আমার আর কি চাইব? বাদশাহ তখন বললেন, তোমার মনের কোনার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা নাই, যেটা মনে চায় বলতে কিন্তু তুমি বলতে পারছো না, এরকম কোনো আশা আকাঙ্ক্ষা তোমার মনের গভীরে কোনো বাসনা তোমার আছে কিনা? তখন উজির কাছুমাছু করে বলছে, হুজুর জীবনের সব চাহিদা তো আপনি পূরণ করে দিয়েছেন, তবে হুজুর একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে, সুপ্ত আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে, হুজুর আপনার তো বিশাল সাম্রাজ্য, এই সাম্রাজ্যের একটা অংশ যদি আমাকে দিয়ে দিত, এই সাম্রাজ্যের, বিশাল সাম্রাজ্যের এক কোণা দিয়ে একটা অংশ যদি আমাকে দিয়ে দিতেন, তাহলে আমি সেখানে একটু বাদশা বাদশা ভাব করতে পারতাম। বাদশাহ কাতিবকে ডাকলেন, লেখক, দলিল লেখক, এই কাতিব ইহা যাও, লিখো আমার উজিরকে আমি আমার সাম্রাজ্যের অর্ধেক দান করে দিব, তবে আমার তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত প্রশ্ন, আমার এই তিন প্রশ্নের উত্তর যদি সে 1 মাসের মধ্যে দিয়ে দিতে পারে, তাহলে সে আমার সাম্রাজ্যের অর্ধেক পাবে, আর যদি না দিতে পারে তাহলে তার গর্দান যাবে। এটাই তো তাদের সিস্টেম ছিল, ঠিক না? পারলে পাবে পজিটিভ, আর না পারলে নেগেটিভ। উজিরকে বলল যে, উজির মিয়া তোমার 1 মাস সময় এখন থেকে শুরু, তুমি যাও কাজ শুরু করো।
প্রশ্ন তিনটা কি হুজুর? তখন প্রশ্ন তিনটা বাদশাহ বললেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় অনিবার্য সত্যি কি? একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় ধোঁকা কি, মিথ্যা কি? আর 3 নম্বর হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় মজবুরি কি? মানুষ কোন জায়গায় গিয়ে ঠেকে যায়, যেখান থেকে মানুষ নিজেকে বিরত রাখতে পারে না, মানুষ অক্ষম, এমন কিছু জিনিস আছে যে মানুষের জীবনে, সেই জিনিসটা মানুষের মজবুরিটা কি? কয়টা প্রশ্ন ভাই? 3টা প্রশ্ন। যাও, তোমাকে দিয়ে দিলাম 1 মাস সময়, তুমি যাও। উজির তার নিজের মহলে গিয়ে এলাকার গণ্য মান্য বুদ্ধিজীবীদেরকে ডাকলেন। বুদ্ধিজীবীদেরকে ডেকে এই 3টা প্রশ্ন তাদের সামনে রাখলেন যে এই 3টা প্রশ্নের সন্তোষজনক উত্তর তোমাদেরকে দিতে হবে। আল্লাহু আকবার। এই 3 প্রশ্ন যখন দিল, উত্তরও পাইলেন, কিন্তু সন্তোষজনক হলো না। কারণ বাদশাকে তো সঠিক উত্তরটা দিতে হবে। যদি সঠিক উত্তর না দেওয়া হয় তাহলে কি যাবে? করতে। এখন তিনি শহর থেকে শহরে, বন্দর থেকে বন্দরে, কন্দর থেকে কন্দরে, গ্রামাঞ্চল থেকে শুরু করে সকল নগর বন্দরে সব জায়গায় ঘোরাঘুরি করলেন, কিন্তু 3 প্রশ্নের কোনো উত্তর তিনি সংগ্রহ করতে পারলেন না। এক বনের পাশ দিয়ে যখন আসছিলেন, গল্পটা খুব খেয়াল করে শুনে রাখেন, জঙ্গলের পাশ দিয়ে যখন আসছিলেন তখন এক ব্যক্তি বলল, হুজুর, আপনি যে উদ্দেশ্যে বের হয়েছেন এই প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারি নাই, তবে এই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরের মধ্যে একজন মানুষ, বুজুর্গ মানুষ বসা আছে, সবসময় ইবাদতে মগ্ন। ওই মানুষটার কাছে আপনি যদি যান, হয়তোবা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েও যেতে পারেন। মানুষ তো যখন কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে নিজেকে পৌঁছাতে চায়, তখন সে কোথাও বসে থাকে না, তার কাজ চলতে থাকে নিরলস। সে পাইল কি পাইল না এই টেনশন ততক্ষণ পর্যন্ত তার হায়াত আছে, সে তার পিছনে কি করতে থাকে? ছুটতে থাকে। ইয়াবমরা ইয়া নায়াবম জুস্তজুয়ে মিকুনাম, ইয়াবমরা ইয়া নায়াবম জুস্তজুয়ে মিকুনাম, হাসিলা ইয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মিকুনাম। এই হলো ব্যাপার। মানুষ কোনো তালাশে যদি বের হয়, সে যেই জিনিসের বস্তুকে লক্ষ্য করে তার জীবনের গাড়ি চালায়, ওই বস্তু পাওয়া পর্যন্ত সে কি হয় না? স্থির হয় না। মেরে ভাইও, ওই ব্যক্তি যখন জঙ্গলের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন একজন বুজুর্গ মানুষ কুঁড়ে ঘরের মধ্যে বসে আছেন। তিনি বসে বসে তাসবিহ পড়তেছেন। তার পাশে একটা কুকুর একটা বাটির মধ্যে দুধ পান করতেছে। উনি গিয়ে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আইয়ে তশরিফ लीजिए। तशरीफ रखिए। উনি বসাইলেন। হ্যাঁ ভাই, क्या बात है? তখন উনি বললেন যে, হুজুর, আমি একটা বিশেষ উদ্দেশ্যে আপনার কাছে এসেছি। বলে, ভাই, আমি তো জানি উজির মহোদয়, আপনি 3টা প্রশ্নের তালাশ নিয়ে সারা দুনিয়া ঘুরতেছেন, আমি জানি, আমি বুঝতে পেরেছি। উনি তো অবাক যে আমার সঙ্গে এই প্রথম ফার্স্ট টাইম দেখা হলো। এই প্রথম সাক্ষাতের মধ্যে উনি কি করে বুঝলেন যে আমার মনের মধ্যে 3টা প্রশ্ন আছে, আর আমি যে মন্ত্রী এটা কিভাবে বুঝলেন? কারণ এই দীর্ঘ 1 মাস সফর করতে করতে তার চুলগুলো উস্কো পুস্কো হয়ে গেছে, কাপড় চোপড় মলিন হয়ে গেছে, ফকিরের বেশ ধারণ করেছে।
এই অবস্থার মধ্যে উজিরকে চিনল কিভাবে? ভাই আপনি আমাকে চিনলেন কিভাবে? তখন ওই বুজুর্গ বলতেছেন যে ভাই আপনার কাঁধে যে ব্যাগ আছে এই ব্যাগটা উজিররা ছাড়া অন্য কেউ ব্যবহার করে না। এই ব্যাগ দেখেই আমি বুঝতে পেরেছি যে আপনি একজন উজির হবেন। আর যেই উজির হওয়া অবস্থায় এইরকম ফকিরের মতো বেশ নিয়ে ঘুরে বেড়ায়, তার যে 3টা প্রশ্নের উত্তর দরকার এটাও আমি বুঝতে পারছি। তবে ভাই আপনার 2 প্রশ্নের উত্তর আমি এমনিতেই দিয়ে দিব, কোনো উজরত লাগবে না, আমাকে কোনো মানে আপনার পয়সা দিতে হবে না, কোনো রকমের বিনিময় দিতে হবে না। কিন্তু আমার 3 নম্বর যে প্রশ্নটা আপনার, ওই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে কিছু দিতে হবে। বলে হুজুর আমি রেডি আছি, আমার কাছে যা আছে আপনি নিয়ে নেন। বলে এখন প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অনিবার্য বিষয় হচ্ছে মউত। কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা জানে না শুনে না এমন কোনো মানুষ নাই। আর মৃত্যু, আমি যখন এখানে প্রথম এসেছি, আমাদের মোহতামিম হুজুর ছিলেন না, বড় হুজুরের বড় সাহেবজাদা উনি ছিলেন না এখানে, উনি তো সব কিছু নেতৃত্ব দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আজকে উনি আছেন। আমি আব্দুল কাইয়ুম সুবহানী, আমার বাবা আব্দুল সুবহান, মৌলানা আব্দুল সুবহান, উনি ছিলেন রহমতুল্লাহ আলাইহি। তার বাবা যিনি ছিলেন সিদ্দিক আলী দেওয়ার, উনিও দুনিয়াতে ছিলেন। তার বাবা যিনি ছিলেন গোলাম আলী দেওয়ার, আমার কথা আমি বলি, উনিও দুনিয়াতে ছিলেন। গোলাম আলীর বাবা গরিবুল্লাহ দেওয়ার, উনিও ছিলেন। গরিবুল্লাহর বাবা নহর আলী, উনি ছিলেন। তার বাবা হাদি, উনি ছিলেন। এই মানুষগুলি দুনিয়াতে ছিল রে ভাই, দুনিয়াতে ছিল এই মানুষগুলি। আমার যেমন ছিল আপনারও তেমন ছিল, আপনার দাদা ছিল, পরদাদা ছিল। ওই মানুষগুলি এখন আর দুনিয়াতে নাই। আর আমরা তো প্রতিনিয়ত মসজিদের মাইকের আওয়াজ শুনি প্রতিদিন, প্রায় সকালবেলা আমার বাসার কোনো না কোনো মসজিদ থেকে একটা আওয়াজ আসে, শোক সংবাদ, শোক সংবাদ। আপনারা শুনেন কিনা? আমরা জানাজায় যাই। এখন তো আইটির যুগ, আইটি বুঝেন তো আপনারা? ইনফরমেশন, এই যে কোনো ইনফরমেশন আপনি কিছু পেয়ে যাবেন, আপনার ফেসবুকে পেয়ে যাবেন, মোবাইলে পেয়ে যাবেন। আমরা প্রতিদিন যারা নাকি মোবাইল ব্যবহার করি, সকালবেলা আপনার এই মোবাইল খোলার সঙ্গে সঙ্গে আমাদের সামনে হাজির হয়ে যায়, অমুক বুজুর্গ ইন্তেকাল করেছেন, অমুক ভাই ইন্তেকাল করেছেন। কি বলে ঠিক? প্রতিনিয়ত আমরা দেখি অনিবার্য ভাবে আমাদের সামনে আমরা আমাদের প্রিয়জনদেরকে কবরস্থ করতেছি। আল্লাহু আকবার। কবর আমরা চিনি, কবর আমরা দেখি। আগেকার দিনে যখন নাকি জানাজা নিয়ে যাইতো, লাশ নিয়ে যাইতো, লাশের সঙ্গে যারা থাকতো সকলের চেহারা মলিন থাকতো, সকলের চেহারার ভিতরে চোখের কোণায় পানি থাকতো। কোনো একজন আজনবী পথচারী, সে বুঝতে পারতো না কে এই মাইয়েতের ওয়ারিস, কার সঙ্গে কথা বলা যায়, তাকে সমবেদনা জানানো যায়। সকলের চোখে পানি কেন ছিল? সকলের মানুষটা মারা গেছে শুধু এই জন্য নয়, তার শোকে নয়, যে আমার সঙ্গে হাঁটতো, আমার সঙ্গে চা খেত, আমার সঙ্গে তার বন্ধুত্ব ছিল, একসঙ্গে কত কাল কাটিয়েছি, কত গল্প গুজব করেছি। আজকে আমার সেই সাথী চলে যাচ্ছে, আমারও তো একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই টেনশনে, এই ভয়ে প্রত্যেক মানুষের চোখে পানি আসে। আর এখন বর্তমান জামানায় আমরা মৃত্যু দেখি, প্রিয়জনদের মৃত্যু দেখি, আমার বাবার মৃত্যু দেখেছি, মায়ের মৃত্যু দেখেছি, আত্মীয় স্বজনের মৃত্যু দেখতেছি, প্রতিনিয়ত দেখতেছি। কিন্তু তারপরেও মানুষের দিলের ভিতরে ওই সত্যটা আসর করে না, ওই সত্যটা কোনোভাবে কি রেখাপাত করে না মানুষের অন্তরের মধ্যে। কি বলে ঠিক কি ঠিক না? अपनी मिट्टी से कह दे, ऐ लहद अपनी मिट्टी से कह दे, दाग न लग जाए कफन पर,
क्योंकि आज ही हम नहाए हुए हैं, आज ही हम बदले हैं कपड़े। ও কবর, কবর আমরা প্রতিদিন দেখি। আমার প্রিয়জনকে শুইয়ে দেওয়া হয়েছে, কবরের মধ্যে আমি দেখি যে এই কবর আমি আপনাদেরকে বলেছিলাম শুরুতে যে আমি খুব স্বল্প সময় আপনাদের সামনে এসে, আমার ভাই এসে গেছেন। আসসালামু আলাইকুম। তো ভাই, এই তিনটা প্রশ্ন, একটা হলো মানুষের জীবনে অনিবার্য মৃত্যু, আর মানুষের জীবনে সবচেয়ে বড় ধোঁকা, উনি বলতেছেন, ওই যে আগের বুজুর্গ বলতেছেন, সবচেয়ে বড় ধোঁকা হলো তোমার হায়াত, তোমার জিন্দগিটা। তোমার জিন্দগিটা একটা ধোঁকা, মানুষের জীবন তো একটা ধোঁকা, কি বলেন ঠিক কিনা? এই আছি আমি, এই নাই। আমার মহল্লায় সেগুনবাগিচা এক লোক 2 হাতে বাজার করে ঘরে আসছে, 2 হাতে বাজারের ব্যাগ নিয়ে আইসা ওনার বিবিকে বলতেছেন যে আমার খুব খারাপ লাগতেছে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে শরবত বানায় দাও, আমি একটু এসি চাইরা আমার রুমের মধ্যে শুই। এসি ছেড়ে উনি রুমের মধ্যে শুয়েছেন, আর বিবি 1 গ্লাস পানি শরবত তৈরি করতে কতটা সময় লাগে? অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে শরবত নিয়ে আইসা দেখে চলে গেছে। আইসা এখন ধাক্কা দেয়, বলে শরবত খাবা না? সব কিছু সব